বাংলাদেশ ভারত সম্পর্ক নতুন করে তৈরি হবে। ১৭ বছর ধরে যে সম্পর্ক ছিল সেখান থেকে বেরিয়ে সমতার ভিত্তিতে সম্পর্ক গড়ে তোলার কথা জানালেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। এ সময় ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানকে নষ্ট পচে যাওয়া মানুষ বলেও মন্তব্য করেন তিনি। তবে দেশে ফিরলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ক্রিকেটার সাকিবের নিরাপত্তা ও তাদের বিরুদ্ধে থাকা অভিযোগের আইনি প্রক্রিয়া মোকাবেলার সুযোগ দেওয়া হবে বলেও জানান তিনি। দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান ডক্টর জাহিদুর রহমান। বিস্তারিত আওলাদ বাবলুর প্রতিবেদনে। মঙ্গলবার সচিবালয়ে সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ডের অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। প্রধানমন্ত্রী জাতিকে অ্যাড্রেস করবেন এরকম একটা সম্ভাবনা আছে। এ সময় বাংলাদেশ ও ভারতের সম্পর্ক নিয়ে কথা বলেন তিনি। জানান, বন্ধু পাল্টানো গেলেও প্রতিবেশী পাল্টানো যায় না। পাশাপাশি বলেন, সমতার ভিত্তিতে সম্পর্ক গড়ে তোলার কথা। পররাষ্ট্রনীতিতে বলা হয় বন্ধু পাল্টানো যায় কিন্তু প্রতিবেশী পাল্টানো যায় না। সো আমাদের তো আসলে এনগেজ করতে হবে, আমাদের নতুন করে আমাদের সম্পর্ক আমি বারবার রিয়ালাইনমেন্টের কথা বলছি, কারণ আগে যেভাবে ভারত বাংলাদেশের সাথে সম্পর্ক তৈরি করতে চেয়েছে টু সাম পার্টি অর টু সাম পার্সন, স্পেসিফিকলি একজন মানুষের প্রতি তিনি সম্পর্ক করতে চেয়েছেন, সেটা না হয় জনগণের সাথে হতে হবে। এবং ভারতের অন্তত বক্তব্যে আমরা এই আলাপটা এখন দেখছি, তারা জনগণের সাথে সম্পর্কের কথা বলছেন। এ সময় ক্রিকেটার থেকে রাজনীতিতে যুক্ত হওয়া সাকিব আল হাসান সম্পর্কে কঠোর মন্তব্য প্রধানমন্ত্রীর এই তথ্য উপদেষ্টার। ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে একই নীতি অনুসরণের কথাও জানালেন তিনি। মানে ভালো খেলোয়াড় হতে পারেন, উনি একজন নষ্ট পচে যাওয়া মানুষ। যে মানুষটা স্টিল হাসিনার সাথে অ্যালাইন্ড হয়ে কথা বলে সেগুলো বলবে, উই ডোন্ট কেয়ার। এটা শুধু সে না, সে তো আর হাসিনার চেয়ে বড় অপরাধী না। হাসিনাও যদি বাংলাদেশে আসেন, উনি তো বলছেন ডিসেম্বরে আসবেন, আমি বহুবার বলেছি তিনি যদি আসেন পূর্ণ নিরাপত্তার সাথে তিনি আসবেন, পূর্ণ নিরাপত্তার সাথে তিনি বিচারিক প্রক্রিয়ায় যাবেন, পূর্ণ অধিকার ভোগ করবেন বিচারিক প্রক্রিয়ায়, যা যা করা দরকার। তারপর আদালত যে সিদ্ধান্ত নেবে সেটা আমরা সবাই মেনে নেব। তথ্য উপদেষ্টার ভাষায় সরকার এমন কোনো মাফিয়া বা ফ্যাসিস্ট শাসন আর দেখতে চায় না, বরং প্রতিষ্ঠা করতে চায় গণতান্ত্রিক রাষ্ট্র ও আইনের শাসন। হাসিনার মতো একটা মাফিয়া রেজিম এই দেশে আর দেখতে চাই না, এটা না ভবিষ্যতেও হতে দেব না। আওলাদ বাবলু, গ্লোবাল টেলিভিশন, ঢাকা। আপনি আবার বললেন আমি